আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জাযাকুমুল্লাহ এবং শুভেচ্ছা। আজ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। গ্রন্থটি আমার কাছে আরো প্রায় সপ্তাহখানেক আগে আসছে, আমি গ্রন্থটি একটু দেখেছি। তো যেটি আপনাদের সামনে গ্রন্থটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, সেটা হলো কাসাসুল কোরআন, একটি পাঠক নন্দিত গ্রন্থ এবং সবার কাছে অনেক জনপ্রিয়, যেটি রচনা করেছেন এই ভারত উপমহাদেশের একজন কিংবদন্তি আলিম আল্লামা হিফজুর রহমান সিওয়াহারবি রহমাহুল্লাহ, যাকে আপনারা সবাই চিনেন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার অমর কৃতিত্ব ছিল এবং তিনি ইন্ডিয়ার পার্লামেন্টেরও একজন, লোকসভার একজন ক্যান্ডিডেট ছিলেন, সদস্য ছিলেন পার্লামেন্টের। তো তার লিখিত গ্রন্থটি আমার প্রকাশ করেছে বাংলা ভাষায় আমাদের মাকতাবাতুল ইসলাম। যদিও গ্রন্থটি আরো আগে প্রকাশ পেয়েছিল, কিন্তু তারা সম্প্রতি গ্রন্থটির সংস্করণ নিয়ে এসেছে। যে গ্রন্থটি অনুবাদ করেছেন আমাদের বাংলাদেশের খুবই সুপ্রসিদ্ধ এবং পাঠকনন্দিত অনুবাদক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ ফারুক ভাই এবং আব্দুল সাত্তার আইনি ভাইয়ের সাথে আব্দুল কাইম শেখ ভাইও ছিলেন কিছু অংশে অনুবাদে, এবং গ্রন্থটি সম্পাদনা করেছেন আরেকজন পাঠকনন্দিত সম্পাদক আমাদের সালমান মোহাম্মদ ভাই। তো গ্রন্থটি যেহেতু আমার কাছে এসেছে, আমি ভাবলাম, অনেকেই অনেক সময় ইনবক্সে জিজ্ঞাসা করেন কোরআন সম্পর্কে, অনেকেরই জানাশোনার আগ্রহ, অনেকেই কোরআন নিয়ে তাদাব্বুর করেন। তো সেক্ষেত্রে অনেকেই কাসাসুল কোরআন সম্পর্কিত অনেক গ্রন্থের কথা জিজ্ঞাসা করেন কোন গ্রন্থটি পড়বেন। তো কাসাসুল কোরআন সম্পর্কিত অনেকগুলি গ্রন্থ আছে বাজারে। একটি বড় ভলিউমে একটা কাসাসুল কোরআন আছে, আপনারা দেখেছেন অনেকেই, বা ছোট ছোট আরো অনেক কিছু গ্রন্থ আছে। তো তন্মধ্য থেকে বর্তমানে ওলামায়ে কেরামের কাছে সবচেয়ে সমাদৃত গ্রন্থ হলো এই কাসাসুল কোরআন 11 খণ্ডে, যেটা আল্লামা হিফজুর রহমান সিওয়াহারবি রাহিমাহুল্লাহ লিখিত। যেহেতু গ্রন্থটি আমাদের কাছে পরিমার্জিত সংস্করণ অনুবাদ হয়ে এসেছে, আমি মনে করি গ্রন্থটি সবার পড়া দরকার। যারা জেনারেল শিক্ষিত রয়েছেন, আপনারা কোরআনুল কারীমের আম্বিয়া কেরামের ইতিহাস এবং ঘটনাবলী এবং সহজ ভাষা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দুটো জিনিস দিয়েছেন আমরা জানি, এটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আদেশ এবং নিষেধ, এবং এই দুইটিকে আমাদের সামনে বুঝিয়ে দিয়েছেন যথার্থভাবে। বিভিন্ন কিসসা, ঘটনা, কাহিনী, নবীদের বিভিন্ন জীবনী সংগ্রাম আমাদের সামনে উপস্থাপন করে। তো কাসাসুল কোরআন পড়লে আমাদের এই কোরআনটাকে বোঝা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীটা, পুরো ইসলামিক জীবন ব্যবস্থাটা বোঝা আমাদের জন্য সহজ। কারণ সাধারণত যদি আপনি কোনো আম জনসাধারণের সামনে কোনো কিসসা কাহিনী দিয়ে উদাহরণ পেশ করেন, তাহলে সে তার জন্য বোঝা সহজতর হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা কোরআনুল কারীমে নিজেই বলেছেন সূরা ইউসুফের শুরুতে, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ঘটনাবলীকে উত্তম ঘটনা হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেই হিসেবে আমি মনে করি যারা কোরআন নিয়ে তাদাব্বুর করেন, তারা এই গ্রন্থটি সংগ্রহ করে পড়তে পারেন। গ্রন্থটি 11 খণ্ডে রচিত হয়েছে। তো এটা খুবই সুন্দর সুবিন্যস্ত করেছেন। এই যে প্রথম খণ্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হুদ, সালেহ আলাইহিস সালামের ঘটনা বিবৃত হয়েছে। এমনি ভাবে যদি আমরা ধারাবাহিক প্রত্যেকটা খণ্ড দেখি, এটা 11 নম্বর খণ্ড। এখানে আল্লাহ রসুলের জীবনী, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রসুল সংক্রান্ত যত আলোচনা রয়েছে এগুলো আসছে। এরপরে পাশাপাশি এই যদি আমরা এই খণ্ড দেখি, 10 নম্বর খণ্ড, এখানে ঈসা আলাইহিস সালামের আলোচনা, পাশাপাশি এই যে এখানে আসহাবুল কাফ ওয়ার রাকিমের আলোচনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ঘটনা বর্ণনা করেছেন। এই প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকজন নবীদের জীবনী এবং তাদের সংগ্রাম এবং তাদের কওমের অবস্থা কি ছিল, খুবই সুন্দরভাবে সুবিন্যস্তভাবে এই গ্রন্থটিতে একত্রিত সংকলন করা হয়েছে। যেন আমি মনে করি যারা কাসাসুল কোরআন সম্পর্কিত কোরআনের তাদাব্বুর করছেন, আপনারা এই গ্রন্থটি সংগ্রহ করবেন এবং অবশ্যই গ্রন্থটি পড়বেন। এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেহেতু গ্রন্থটি মাকতাবাতুল ইসলাম প্রকাশ করেছে। বাইন্ডিং গুলো তাদের চমৎকার। আমার কাছে তাদের আরো অনেকগুলো বই রয়েছে, আপনারা বইটি তাদের থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন। ওনারা একটা প্যাকেজে দিচ্ছে, আমি দেখলাম, মানে কম দামে আপনারা রকমারিতে স্ক্রিনে দেখতে পারেন, সেখান থেকে সংগ্রহ করতে পারেন বা সরাসরি তাদের পেজে নক দিয়ে সংগ্রহ করতে পারেন। বইটি খুবই চমৎকার, এই জন্য ভাবলাম সবার সাথে বইটি নিয়ে পরিচয় করিয়ে দিই। যেহেতু অনেকেই অনেক সময় কোরআন সম্পর্কিত, বিভিন্ন কাসাসুল কোরআন সম্পর্কিত বইয়ের কথা জিজ্ঞাসা করেন। আপনাদের জন্য বেস্ট সাজেশন হলো এই বইটি। আপনি নিজে পড়তে পারেন, নিজের পিতামাতাকেও আপনি হাদিয়া দিতে পারেন, বা আপনার বন্ধু বান্ধব যে কাউকে হাদিয়া দিতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। বিশেষত যারা মাদ্রাসায় রয়েছেন, আপনারা মাদ্রাসা বিভিন্ন পাঠাগারের জন্য বইটি সংগ্রহ করতে পারেন, মাদ্রাসা লাইব্রেরির জন্য সংগ্রহ করতে পারেন। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত পাঠাগারের জন্য বইটি অবশ্যই সংগ্রহে রাখতে পারি, এবং ওরা সংগ্রহে রাখার মতো একটি বই। আমি বইটি বহুল প্রচার কামনা করছি, এবং যারা বইটির পেছনে শ্রম দিয়েছেন, যারা অনুবাদ করেছেন, এত সুন্দরভাবে অনুবাদ করেছেন, এবং মাকতাবাতুল ইসলাম বইটি এত যত্ন সহকারে আবার পরিমার্জিত সংস্করণে নিয়ে আসছে, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খেদমতকে কবুল করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।